বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্ গীতা হিন্দুদের একটি পবিত্র ধর্মগ্রন্থ। মহাভারতের বিশাল কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ নিজের মিত্র অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন তাই শ্রীমদ্ ভগবদ্ গীতা জ্ঞান। সেই সময় ভগবান কৃষ্ণ জীবনের রহস্য নিজের কথার মাধ্যমে অর্জুনকে বুঝিয়েছিলেন। সেই কথাগুলি আজও প্রত্যেকটি মানুষের জীবনে ততটাই মহত্বপূর্ণ ও সঠিক দিশা দেখায় যতটা মহাভারতকালে অর্জুনের জন্য ছিল। আপনি যদি কখনো কোনো সময় নিজের জীবনে সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনার সেই সমস্যার সমাধান ভগবদ্ গীতাতে অবশ্যই পাওয়া যাবে। ভগবান শ্রীকৃষ্ণ জীবনের আসল মন্ত্র দিয়ে গিয়েছেন মহাভারতে। মহাভারতে তিনি যে সমস্ত উপদেশ সখা পার্থ বা অর্জুনকে দিয়ে গিয়েছিলেন তাই জীবনের প্রকৃত শিক্ষা, যা শুনলে বা মেনে চললে আপনি কখনোই হতাশ হবেন না। আপনার সমস্ত হতাশা এক মুহূর্তে দূর হয়ে যাবে, যেমনটা ঠিক হয়েছিল মহাভারতের শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুনের ক্ষেত্রে। অর্জুন যখন ধর্মযুদ্ধে কুরুক্ষেত্রে গিয়ে যুদ্ধ করবেন না বলে বেঁকে বসেছিলেন, তখন তাকে বাস্তব জ্ঞান দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া মহাভারতে বর্ণিত সেই উপদেশ গীতায় উল্লেখ আছে। শ্রীকৃষ্ণের সেই উপদেশগুলিকেই বলা হয় জীবনের আসল মন্ত্র, যা পালনে আপনাকে কোনো দিনও হতাশ গ্রাস করতে পারবে না। আপনার হতাশা মুহূর্তে দূর হয়ে যাবে। মহাভারতের যুদ্ধকে ধর্মযুদ্ধ বলা হয়েছিল এই কারণেই যে এই যুদ্ধ ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার। এই যুদ্ধ ছিল মন্দের বিরুদ্ধে ভালোর। এই যুদ্ধ ছিল মিথ্যার বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠার, অধর্মের বিরুদ্ধে ধর্ম প্রতিষ্ঠার। এই যুদ্ধ ন্যায়ের পরিত্রাণের, দুষ্কৃতের বিনাশের। কুরুক্ষেত্রের যুদ্ধে অধর্মের বিরুদ্ধে জয় হয়েছিল ধর্মের, মন্দের বিরুদ্ধে ভালোর। এই যুদ্ধের প্রারম্ভেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে জীবনের রহস্য উন্মোচন করেছিলেন। জীবন দর্শন বুঝিয়েছিলেন সখা অর্জুনকে, যা বিশ্ব জানে গীতা উপদেশ নামে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সময় হলো সব থেকে শক্তিশালী আর কর্ম হলো উপাসনা। শ্রীকৃষ্ণের দেওয়া এই জ্ঞানকেই ধরা হয় জীবনের মৌলিক মন্ত্র। প্রথমত, যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে তাও ভালোর জন্যই হচ্ছে, আর যা ভবিষ্যতে হবে তাও ভালোই হবে। বন্ধুরা, আপনি যে বিষয়েই মন খারাপ করে থাকুন না কেন তা ভুলে যান। বর্তমানে যদি কিছু আপনাকে খুবই দুঃখ দিয়ে যাচ্ছে, তাহলে তার পেছনে নিশ্চিত কোনো ভালো কারণই থাকবে। এটা একটি এমন চক্র যা আপনাকে স্বীকার করতেই হবে। এই জন্য গতকালের ও ভবিষ্যতের কথা ভেবে কষ্ট পাওয়া বন্ধ করুন। আপনার কাছে এখন বর্তমান সময় রয়েছে। এই বর্তমান জীবনকে খুশিতে, আনন্দের সঙ্গে কাটান। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি কারো ভাগ্য তৈরি করি না, সবাই নিজের ভাগ্য নিজেই তৈরি করে। সেবা সবার করো, কিন্তু আশা কারোর কাছে রেখো না। সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবানই দিতে পারেন। যখন সত্য এবং অসত্যের মধ্যে লড়াই হবে, তখন সত্য একা এসে দাঁড়াবে এবং অসত্যের বাহিনী দীর্ঘ হবে, কারণ অসত্যের পেছনে থাকবে মূর্খদের বিশাল বাহিনী। যাদের মনে দৃঢ় সংকল্প থাকে তারা কখনো চিন্তিত হয় না। ভালো কাজ করার পরেও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলিই মনে রাখবে। সত্য সবসময় উজ্জ্বল হয়, এর জন্য মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত। আত্মা অমর, আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, অগ্নিও তাকে জ্বালাতে পারে না, জল তাকে ভেজাতে পারে না, এমনকি বায়ু তাকে শুকনো করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে রাগ থেকে দূরে থাকা উচিত।
যতই রাগ হোক না কেন নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে। মানুষকে পরিণামের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত। সবসময় ভালো কর্ম করা উচিত, কারণ কর্ম এমন একটি ফসল যা মানুষকে কোনো না কোনো দিন কাটতেই হবে। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। মন মানুষকে কাম ভাবনার উপর নিয়ে যায়। যদি জীবনে সফলতা অর্জন করতে চাও তাহলে মনকে নিয়ন্ত্রণ করা খুবই প্রয়োজনীয়। মনকে বশীভূত করার ফলে মাথায় শক্তি কেন্দ্রীভূত হয়, যার ফলে কর্মে সফলতা পাওয়া যায়। যদি মনকে নিজের বশে আনতে না পারো তবে সেই মন তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থাকো, যে তোমার সাথে প্রতারণা করছে তুমি তাকে ছেড়ে দাও। যেখানে আপনার সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয়, অন্যথা লোকেরা আপনাকে বোকা ও দুর্বল মনে করবে। যে ব্যক্তি সর্বদা সন্দেহ করে তার জন্য এই পৃথিবীতে বা অন্য কোথাও কোনো সুখ নেই। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, হে অর্জুন, আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের দায়িত্ব গ্রহণ করি, যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একাগ্রচিত্তে আমার পুজো করে। হে পার্থ, যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না। তারা জন্ম মৃত্যুর পথে এই জড়জগতে ফিরে আসতেই থাকে। জীবনে কখনোই কোনো দক্ষতা নিয়ে গর্ব করা উচিত নয়, কারণ যখন একটি পাথর জলে পড়ে যায় তখন সে নিজের কারণেই ডুবে যায়। পরিবর্তনই হলো এই সংসারের নিয়ম। একটি ক্ষণে আপনি রাজা হয়ে থাকতে পারেন, আবার তার পরক্ষণে আপনি ফকিরও হয়ে যেতে পারেন। এই পৃথিবী স্থির নয়, এটি সবসময় ঘুরতে থাকে। দিন শেষ হওয়ার পর রাত আসে, আবার অনেক গরমে কষ্টের মধ্যে থাকার পরেও এক সুখময় ঠান্ডা আবহাওয়াও আসে। অর্থাৎ সব কিছু মিশিয়ে এই সংসার, এখানে ভালো এবং খারাপ সব কিছুই রয়েছে। এই কথাগুলি এই বিষয়টির প্রমাণ দেয় যে পরিবর্তনই হলো এই সংসারের নিয়ম। এই জন্য সেই কারণগুলি ভেবে কখনোই দুঃখিত হতে নেই যেগুলি আপনার জীবনে নিশ্চিত নয়, বরং সেই পরিবর্তনটিকে স্বীকার করে নেওয়া আপনাকে সকল কঠিন পরিস্থিতিতে খুশি থাকার শক্তি দেয়। বন্ধুরা, প্রত্যেক ব্যক্তির ধ্যান করা উচিত। এই ধ্যানের ফলে মন একটি প্রদীপের শিখার মতো অটুট হয়ে ওঠে। আমাদের প্রধান সমস্যা হলো আমরা নিজেই নিজেকে জানি না। আমাদের মধ্যে বেশিরভাগ লোকই কখনো নিজেকে ভেতর থেকে বোঝার চেষ্টাই করে না। কখন নিজের অন্তরাত্মার সঙ্গে নিজের সংযোগ সাধন করা তা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই কখনো প্রয়াস করেনি। ধ্যান আমাদের ভিতরের অন্তরাত্মার সঙ্গে আমাদেরকে পরিচিত করায়, আর আমরা যখন ভেতর থেকে নিজেকে সম্পূর্ণভাবে জানতে পারি তখন আমরা এটা বুঝতে পারি যে এই জীবন আসলে কি, আমরা কি করতে চাই, আমাদের জীবনের লক্ষ্য কি। সেই সমস্ত কিছু বিষয় আমাদের কাছে তখন স্পষ্ট হয়ে ওঠে। ধ্যান যে কোনো মানুষের জীবন বদলে দিতে পারে। এই কারণে আমাদের সকলের উচিত প্রত্যেক দিন ধ্যান করা। বন্ধুরা, আপনার সবথেকে নিজের ও কাছের বন্ধু হলো আপনি স্বয়ং নিজেই। তাই আপনার সকল সমস্যার সমাধান আপনি সবথেকে ভালো ও সঠিকভাবে করতে পারবেন। যদি আপনি আপনার সমস্যার জন্য 10 জন বন্ধুর কাছে গিয়ে সমাধান চান তাহলে আপনি সঠিক সমাধান পাবেন না, কিন্তু তাদের কাছে অন্যান্য সমাধান থাকবে যা আপনি গ্রহণ করার পূর্বে নিজে অন্তত একবার হলেও ভেবে দেখবেন যে আপনার সঙ্গে কোন সমাধানটি সবথেকে ভালো যাচ্ছে। সেই অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেবেন। এই কারণেই নিজের উপর বিশ্বাস রাখবেন এবং সমস্যায় পড়লে সঠিক বিচার করে সিদ্ধান্ত গ্রহণ
গ্রহণ করা উচিত। আত্মা না তো কখনো জন্ম নেয়, না তো তার মৃত্যু হয়। শ্রীমদ্ ভগবদ গীতা অনুসারে সবসময় ভীতু হয়ে থাকলে আমরা আমাদের জীবনে কিছুই পাব না। ভয় এবং চিন্তা হলো এমন একটি জিনিস যা আমাদের সুখের পথে বাধা হয়ে দাঁড়ায়। এই জন্য আমাদের পূর্ণরূপে নিজেদের মন থেকে এগুলোকে বের করা উচিত। কিন্তু বন্ধুরা, কিছু ক্ষেত্রে আমাদেরকে ভয় পেতেই হবে, যেমন কোনো খারাপ কাজ করা, অধর্ম করা, মিথ্যা কথা বলা প্রভৃতি খারাপ কর্ম করার ক্ষেত্রে আমাদের সর্বদা ভয় পাওয়া উচিত। শ্রীমদ্ ভগবদ গীতা হলো একটি সম্পূর্ণ জ্ঞানের সাগর, যার ছিটে ফোঁটাও যদি কোনো মানুষের উপর পড়ে সেই মানুষ বৃহৎ জ্ঞানী হয়ে ওঠে। এই ভগবদ গীতার সামান্য পরিমাণ জ্ঞানও যদি কেউ নিজের জীবনে গ্রহণ করতে পারে, তাহলে সেই ব্যক্তির মধ্যে এক আমূল পরিবর্তন লক্ষ্য করা যায় এবং সেই মানুষের জীবন ধন্য হয়ে ওঠে। এই কারণেই সম্ভব হলে ভগবদ গীতা আমাদের প্রত্যেকের পড়া উচিত এবং তার মধ্যে যে লুকানো জ্ঞান রয়েছে তা নিজের জীবনে প্রয়োগ করা উচিত। বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে তবে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।